শুভ বিকেল সকলকে। আজকে বিকেল বেলায় বৃষ্টি হচ্ছে, তবে আজকে নয়, বহুদিন ধরেই কিন্তু লেগে রয়েছে এই বৃষ্টি। মিনিমাম 7 থেকে 8 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আজকে আমি ঘরের গাছের লেবু আর ঘরের গাছের পেয়ারা তুলে কিন্তু পেয়ারা মাখা করব। এই বৃষ্টির বিকেলে কিন্তু একটুখানি মুখরোচক খেতে কিছু মন চায়, তাই ঘরের গাছ থেকেই কিন্তু কাঁচা পাকা পেয়ারা তুলে নিয়ে এসেছি আর একটা পাকা লেবু নিয়ে এসেছি। আমাদের যে পেয়ারা গাছটা দেখলে ওটা কিন্তু ওই গাছটা বসানো হয়নি, এটা আগে আমাদের ঘরে হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল, তার পাশেই কিন্তু মূল থেকে আবার হচ্ছে সেই পেয়ারা গাছটা হয়েছে। বললে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, 6 মাসেই কিন্তু গাছটা হয়েছে আর এইটুকু গাছে কিন্তু এই পেয়ারাগুলো ধরেছে আর অনেকগুলো পেয়ারা হয়েছে, আরও পেয়ারা হচ্ছে, আরও পেয়ারা কিন্তু ফুলও হয়েছে, ফলন বেশ ভালোই হয়েছে। আর পেয়ারাগুলোর স্বাদ কিন্তু খুব একটা বেশি মিষ্টি নয়, তবে কিন্তু খারাপও খেতে নয়। তাই একটু টেস্টি করার জন্য লবণ গুঁড়ো, চিনি, তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটুখানি লেবু, যাতে করে টেস্টটা একটুখানি ভালো হয়। জানো তো, পেয়ারা মাখা করে সবাইকে দিয়েছিলাম, শুধু ভালো নয়, দুর্দান্ত টেস্ট হয়েছে। আসলে লবণ, লঙ্কা আর হচ্ছে লেবু, চিনি সবটাই দিয়েছি পরিমাণ মতো, আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর যেগুলো একটুখানি পোকা পোকা আছে ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। সব মিলিয়ে কিন্তু দারুণ হয়েছিল টেস্ট। আর বৃষ্টির বিকালে পেয়ারা মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এমন কেউ নেই যে পেয়ারা খেতে ভালোবাসেন না। হ্যাঁ, আমার দাদু হচ্ছে ভালোবাসতেন না, কারণ দাদুর দাঁত ছিল না, তাই পেয়ারার বীজগুলোর জন্য না খেতে ভালোবাসতেন না, খেতেন খুব কম। আর আমার বড় ঠাকুমা, তিনি কিন্তু পাকা পেয়ারা খেতে ভালোবাসতেন, একেবারে নরম হয়ে যাবে ওই রকম পেয়ারা। তাই হচ্ছে কাঁচা পেয়ারা কিন্তু খেতে হবে, কিন্তু দাঁত শক্ত থাকাকালীন। আর সত্যি কথা বলতে, আগেকার দিনের মানুষের কিন্তু 80 বছর পর্যন্ত দাঁত শক্তপোক্ত আছে, আমার ঠাকুমাকে দেখেই হচ্ছে বুঝতে পারি। আর এখনকার দিনের মানুষের হাড় কি দাঁত কি কোনো কিছুই কিন্তু বয়স অবধি টিকবে না, যা অবস্থা, যা অসুখ বিসুখ। তাই হচ্ছে কি বলতো, এতদিন থেকে হাঁটুর যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, সবার কিন্তু একটা না একটা কিছু লেগেই আছে। যতই শরীরচর্চা করো, যতই যাই করো, নিঃশ্বাসটাই নিচ্ছি কিন্তু আমরা হচ্ছে বিষ, দূষণ। তাই হচ্ছে যাই করি না কেন, দূষণমুক্ত কিন্তু কোনো কিছু মানে পরিবেশ পাওয়া এতটাও কিন্তু সোজা নয়। একজন দুজন সচেতন থাকলে হবে না, প্রত্যেককেই সচেতন থাকতে হবে। দেখো, এখানে পেয়ারাগুলোকে ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, বিট লবণ দিয়ে নেব, তারপর দিয়ে নেব হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটুখানি লবণ, 1 চিমটে মতো চিনি দিয়ে নেব, তারপর দিয়ে নেব হচ্ছে লেবু, তারপর কিন্তু একটা বাটি চাপা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এতগুলো পেয়ারা কিন্তু একা খাওয়া সম্ভব নয়, অ্যাসিড হয়ে যাবে, যেহেতু আমার প্রচুর অ্যাসিডের প্রবলেম আছে। তবে এখন হচ্ছে একটু হোম রেমেডি ট্রাই করতে অ্যাসিডটা অনেকটা কন্ট্রোলে এসছে, অনেক মানে 90%-এরও বেশি কন্ট্রোলে এসছে। তাই হচ্ছে একটু আধটু হচ্ছে টকও খেতে পারি আর পেয়ারা ফল খেতে পারি। পেয়ারা মাখা কমপ্লিট, আর দারুণ স্বাদ হয়েছিল, সবাইকে দিয়েছি পেয়ারাগুলো। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।